আমার বাংলায় স্বাগত। সকলকে শুভ অষ্টমী। ইতিমধ্যেই আমরা জেনেছি যে এনটিএ ইউজিসি নেট পরীক্ষা স্থগিত করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য। কাজেই পরীক্ষা না হলেও পুজোর মধ্যে এই পরীক্ষা নিয়ে সকলের মনেই একটা চাপা টেনশন, একটা হালকা ভয় কাজ করছে। তার ওপর এবারের ইউজিসি নেট এক্সাম গত দুইবারের এক্সামের একসঙ্গে হবার কথা, অর্থাৎ বর্তমানের প্যান্ডামিক পরিস্থিতিতে গত দুবারও ইউজিসি নেট পরীক্ষা হয়নি। এবারের পরীক্ষাও কবে হবে তা জানা নেই। এর ফলে ছাত্রছাত্রীদের মধ্যে পরীক্ষায় বসতে পারাটাও একটা বড় অনিশ্চয়তার সামনে দাঁড় করিয়ে দিচ্ছে। এর সঙ্গে এটাও জরুরি হয়ে যাচ্ছে যে একবার বসেই ইউজিসি নেট ক্র্যাক করতে পারাটাও, কেননা সময় এগোচ্ছে, পরিস্থিতি বদলাচ্ছে, প্রতিযোগীও কিন্তু বাড়ছে। কাজেই যখনই সুযোগ পাওয়া যাবে সেই সুযোগের কিন্তু সৎ ব্যবহার করার প্রবণতাও ছাত্রছাত্রীদের মধ্যে বাড়াটা জরুরি। অর্থাৎ যখনই পরীক্ষা হবে তখনই পরীক্ষায় বসতে পারা এবং ঠিকঠাকভাবে বসতে পারা এবং সেই পরীক্ষায় পাশ করতে পারার মতন চাহিদাও থাকতে হবে সকল ছাত্রছাত্রীর মধ্যে। এই কারণেই আমার বাংলায় আজকে আলোচনা করব কিভাবে মাত্র 7 দিনের প্রস্তুতিতে প্রথমবারেই ইউজিসি নেট পরীক্ষায় পাশ করতে তোমরা পারো। হ্যাঁ, সময় যখন পিছিয়েছে তাই এবারের পরীক্ষাতেই পাশ করতে হবে তোমাকে। আজকের পর্বে তোমার প্রস্তুতির সেই সব উপায়গুলো নিয়েই আলোচনা করব। তোমাদের ইউজিসি নেট বাংলা থেকে 100টা প্রশ্ন আসে, প্রতিটাতে 2 নাম্বার, অর্থাৎ পেপার 2-র মোট পরীক্ষা হয় 200 নাম্বারের। এখন অ্যাজ পার ইউজিসি নেট রুলস অ্যান্ড রেগুলেশনস, অর্থাৎ ইউজিসি নেটের নিয়ম অনুযায়ী পেপার 2-তে 40% নাম্বার পেলেই পাশ করা যায়। হিসেবে বলছে যে 20টা প্রশ্নের সঠিক উত্তর দিলেই পাশ করতে পারবে পেপার 2। আবারও বলছি, 100টা প্রশ্নের মধ্যে কিন্তু মাত্র 20টা প্রশ্ন ঠিক করতে হবে একটা নর্মাল ক্রাইটেরিয়া অনুযায়ী, তাহলেই পাস। তো তার জন্য যে জিনিসগুলো খেয়াল রাখবে বাড়িতে বসে মাত্র কদিনে বা মাত্র 7 দিনের মধ্যে, সেগুলোর মধ্যে প্রথমটা হলো প্রিভিয়াস কোয়েশ্চেন পেপার। ইউজিসি নেট বাংলার পুরনো প্রশ্নপত্রগুলো জোগাড় করো, খেয়াল করো। তোমাদের ইউজিসি নেট বাংলার সিলেবাস খুব বেশি দিন হয়নি, পরিবর্তন হয়েছে। এর ফলে এই নতুন সিলেবাসের উপর প্রশ্নপত্রও কিন্তু খুব সহজে জোগাড় করা যাবে, যেহেতু এই নতুন সিলেবাসের প্রশ্নপত্রের সংখ্যা কিন্তু খুবই কম। সিলেবাস চেঞ্জ হওয়ার পর থেকেই প্যান্ডামিক চলে এসেছে এবং পরীক্ষাও ঠিকঠাক রেগুলারভাবে হচ্ছে না, ফলে মাত্র কয়েকটা প্রশ্নপত্র জোগাড় করলেই চলবে। তবে হ্যাঁ, কয়েক ইউনিটের ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হয়নি, তার জন্য তোমরা কিন্তু পুরানো কোয়েশ্চেন পেপারও দেখতে পারো সেই সব ইউনিটগুলোর ক্ষেত্রে। এবার বলি যে এই পুরানো প্রশ্নপত্র থেকে কিন্তু কোনো রকম সাজেশন করলে চলবে না, যে আগের বছরের প্রশ্নপত্রটা দেখে গেলাম, তার আগের বছরটা দেখলাম না, বা এই বছর এই গল্পটা থেকে এসেছে এই গল্পটা থেকে আসেনি, ফলে এই গল্পটা থেকে এবারে আসতে পারে, ওই উপন্যাসগুলো এসেছে এই উপন্যাসটা আসেনি, অর্থাৎ এখান থেকে আসতে পারে। এই ধরনের কিন্তু কোনো রকম সাজেশন কেউ করবে না। তাহলে প্রিভিয়াস কোয়েশ্চেন পেপার নিয়ে কি করবে? তোমাদের যেটা করতে হবে সেটা হলো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারের কনসেপ্টগুলো খেয়াল করবে। কোন ইউনিট থেকে কোন বিষয়ের ওপর কেমন ধরনের প্রশ্ন আসছে সেটা খেয়াল করতে হবে। কনসেপচুয়াল সাজেস্টিভ কোয়েশ্চেন অবশ্যই তোমার ইউজিসি নেট এক্সামেও পাবে। মনে রাখবে, ইউজিসি নেট ক্র্যাক করতে হলে পরীক্ষকদের ভাবনার কাছাকাছি তোমাকে পৌঁছাতে হবে। যারা তোমার প্রশ্নপত্র রেডি করছে তারা কোন ভাবনায় কোয়েশ্চেন সেট করছে সেই ভাবনার কাছাকাছি তোমাকে পৌঁছাতে হবে, কারণ তুমিও একজন উড বি প্রফেসর, তাদের সেই জায়গায় পৌঁছাতে পারবে অভিজ্ঞতার সঙ্গে। কাজেই মাথাটা কিন্তু সেই পরিমাণেই কাজে লাগাতে হবে। অর্থাৎ কোন বিষয় থেকে আসছে, কোন বিষয় থেকে কোন প্যাটার্নের কোয়েশ্চেন আসছে, কোন ইউনিট থেকে কোন বিষয়ের উপর প্রশ্নগুলোর জোর দেওয়া হচ্ছে, এই বিষয়গুলোকে তোমাকে খেয়াল রাখতে হবে। ঠিক যেমন আমরা বৈষ্ণব পদাবলীকে ধরেছিলাম, যে বৈষ্ণব পদাবলী থেকে কি আসে, পদকর্তাকে আর পদ কোন পর্যায়ে,
এই ধরনের প্রশ্ন আসছে, এই বিষয়টার ওপর, এই ভাবনাটার ওপর জোর দিচ্ছে বৈষ্ণব পদাবলী থেকে। ঠিক একইভাবে উপন্যাস থেকে কোন বিষয়ের উপর জোর দিচ্ছে, নাটক থেকে কোন ভাবনার উপর জোর দিচ্ছে, সেই জিনিসগুলোকে কিন্তু খেয়াল করতে হবে তোমাদের এই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার থেকে। অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রগুলো জেরক্স করো, পাশাপাশি রাখো প্রত্যেকটাকে, বাড়িতে বসে প্র্যাকটিস করো টাইম ধরে, নিজের ভুলগুলো খেয়াল করো, কোন প্যাটার্ন বা কোন বিষয় থেকে প্রশ্নগুলো ভুল করছো সেগুলো দেখো, আবার পরীক্ষা দাও এবং প্র্যাকটিস করো। এই জিনিসটা কিন্তু কেবল পেপার 2 নয়, পেপার 1-এর জন্যেও করতে পারো একইভাবে। এবার আসি 2 নাম্বার টিপসে। তোমাদের পেপার 2-তে 10টা ইউনিট আছে, 10টার সকলের পড়া হয়নি, কিংবা সবগুলো ইউনিট সকলের ক্লিয়ার নয়, সবগুলো থেকে প্রস্তুতিও নেওয়া হয়নি ঠিকমতো, কোয়েশ্চেন রেডি করা হয়নি, রেফারেন্স জোগাড় করা হয়নি, অনেক সমস্যা আছে প্রত্যেকটা ইউনিট থেকে, তাই তো? আর এর জন্য অনেকের চিন্তাও হচ্ছে যে সব ইউনিটগুলো যেহেতু পড়া হয়নি, কিভাবে অ্যাটেন্ড করব এবারের পরীক্ষা। তাদের সকলকে বলি যে জাস্ট দরকার নেই সব ইউনিটগুলো পড়ার। যে ইউনিটগুলো তোমার সহজ মনে হয়েছে, যে ইউনিটগুলো তোমার ভালো লেগেছে, যেগুলো থেকে তুমি প্রশ্নপত্র রেডি করেছো, যেগুলো থেকে তুমি রেফারেন্স নিয়েছো শর্ট নোট তৈরি করে, সেগুলোকেই তুমি প্র্যাকটিস করো, সেগুলোকেই হাতিয়ার বানাও, যার ওপর ভর করে, মানে যার প্রশ্নগুলো অ্যাটেন্ড করে তুমি ইউজিসি নেট এক্সাম দেবে। আর সেগুলোর একটা বড় অংশ ঠিক হলেই কিন্তু তুমি ক্র্যাক করতে পারবে এবারের ইউজিসি নেট এক্সাম। পেপার 2 অর্থাৎ আমাদের বাংলার ক্ষেত্রে ইউজিসি নেটে যেমন উপন্যাস, গল্প, নাটক, কবিতা, রবীন্দ্র সাহিত্য এগুলোর ওপর জোর বেশি দেয় ছাত্রছাত্রীরা। তার সঙ্গে অনেকে অলংকারটাকেও রাখে। অর্থাৎ প্রায় 6টা ইউনিট হয়েই গেল তোমাদের হাতের কাছে। অর্থাৎ সাধারণ হিসাবে প্রায় 50টা প্রশ্ন তারা অ্যাটেন্ড করতে পারবে। এর সঙ্গে যারা আমার বাংলার ইউনিট 10-এর স্পেশাল ক্লাস করেছো, তারা নিশ্চয়ই এই ইউনিটটাকে সবার আগে রাখবে। তোমরা সেভাবেই আমাদের ফিডব্যাক দিয়েছিলে এবং সেইভাবেই কিন্তু তোমরা ক্লাস জয়েন করেছিলে, ক্লাস অ্যাটেন্ড করেছিলে, ক্লাস করেছিলে। অর্থাৎ তাদের ঝুলিতে আরও 10টা প্রশ্ন কিন্তু বেড়ে গেল। যখন আমি পরীক্ষা দিয়েছিলাম, আমার কিন্তু ইউনিট 10টাই সব থেকে বেশি ভালো লাগতো। যেহেতু আমার কম্পারেটিভ ছিল, তাই পোয়েটিক্স, উজ্জ্বল নীলমণি, অলঙ্কার শাস্ত্র এদের সঙ্গে কম্পেয়ার করে পড়তে আমি বেশি মজা পেতাম। তো তোমাদেরও এরকম কারোর ভালো লাগবে, কারোর অন্যান্য ইউনিটগুলোও ভালো লাগবে। কাজেই যে ইউনিটগুলো ভালো লাগছে অবশ্যই সেই ইউনিটগুলোর ওপর জোর দাও। আর এখান থেকে 25-30টা প্রশ্ন ঠিক করা যেতেই পারে। এর জন্য সমস্ত ইউনিট না পড়ে, সমস্ত ইউনিটের না ছড়িয়ে পার্টিকুলার তোমার পছন্দের ইউনিটগুলো বেছে নাও, সেগুলো প্র্যাকটিস করো এবং সেখান থেকে 25-30টা প্রশ্ন যদি ঠিক করতে পারো, তাহলেই কিন্তু 50-60 নাম্বার ইজিলি চলে আসে 1-200-র মধ্যে। এটা খুব একটা সাধারণ নিম্নমানের আমি কাঠামো বললাম। যারা বেশি প্র্যাকটিস করেছো, যারা বেশি দিন ধরে প্রস্তুতি নিচ্ছ, তারা কিন্তু এই মিনিমাম রেঞ্জ থেকে অনেকটা উপরে উঠতে পারো, জাস্ট এই দুটো জিনিস ফলো করে বাড়িতে বসে এই কিছুদিনের মধ্যে। এটা হলো বাড়িতে বসে প্রস্তুতি নেবার গল্প। এবার বলি পরীক্ষার হলে গিয়ে কি করবে। প্রথমেই যে প্রশ্নগুলো সাধারণ প্যাটার্নের, অর্থাৎ সাধারণ প্রশ্ন থাকে তোমাদের ওই সেট পরীক্ষার মতো এবং 4টে অপশান থাকে, সেই প্রশ্নগুলো অ্যাটেন্ড করো। তারপর ক্রমশ স্তম্ভ, মন্তব্য যুক্তি, ক্রমবিন্যাস, চিহ্নিতকরণ ইত্যাদি নানান প্যাটার্নের প্রশ্নের দিকে এগোবে। এবং এই ধরনের যে বিভিন্ন প্রশ্ন প্যাটার্ন এবং তুলনামূলক জটিল প্রশ্ন প্যাটার্ন, সেগুলো থেকে যেগুলো জানো, যে প্যাটার্নটা করে করে অভ্যস্ত হয়ে গেছো বা যে প্রশ্নটা ছকটা জেনে গেছো, সেগুলোই কিন্তু আগে করবে। এরকম অনেক ছক, অনেক ক্রমবিন্যাস, অনেক মন্তব্য যুক্তি কিন্তু পরিচিত পাবে। বিশেষ করে ছকের ক্ষেত্রে এটা হয়, ইউনিট 10 থেকে দেখবে পরিচিত পেয়ে গেছো, বা যারা আমার বাংলার মক টেস্ট দিচ্ছ তারা তো জানোই, তারা অনেকগুলোই নিশ্চয়ই পাবে, পরিচিত ছক পাবে, পরিচিত প্যাটার্ন পাবে, পরিচিত প্রশ্ন পাবে। কাজে যেগুলো চেনা, যেগুলো জানো, সেগুলো আগে করবে। এরপর প্রশ্ন প্যাটার্নের প্রশ্নগুলো অ্যাটেন্ড করা হয়ে গেলে যাবে প্যারাগ্রাফে। সময় নিয়ে পড়বে, বুঝবে কি বলতে চেয়েছে,
বলা আছে আনসিন প্যাসেজে যে কিভাবে পড়তে হবে, কিভাবে রিলেট করতে হবে প্রশ্নের সঙ্গে, কিভাবে বুঝবে। এবং যারা আনসিন প্যাসেজের ক্লাস করেছো তারা তো সেটাও জানো যে কেমন ধরনের প্রশ্নের সঙ্গে কিভাবে প্যারাগ্রাফটাকে রিলেট করতে হয়, তোমাদের সেটাও বলা হয়েছে, সেইভাবে ক্লাস নেওয়া হয়েছে, হোম টাস্ক দেওয়া হয়েছে। কাজেই সেই বিষয়গুলো ধাপে ধাপে করবে, তারপর উত্তর ক্লিক করবে। আগে কিন্তু উত্তরের সাথে মেলাবে, বুঝবে, তারপর ক্লিক করবে। আর সবশেষে যেগুলো জানো না, পরীক্ষার হলে বসে যে প্রশ্নগুলোর সাথে তোমাদের প্রথম পরিচয় হচ্ছে সেগুলোর উত্তর দেবে। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবে যে যেহেতু তোমাদের কোনো নেগেটিভ মার্কিং নেই, তাই সমস্ত প্রশ্নের কিন্তু উত্তর দিয়ে আসবে। এই না জেনে কিছু একটা ক্লিক করার মধ্যে থেকেও কিন্তু 4-5টা প্রশ্ন ঠিক হতেও পারে, ফলে কোনো প্রশ্ন ছেড়ে আসবে না, সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে আসবে। আর যেটা অনেকেই ভুল করো সেটা হলো, তোমাদের কম্পিউটার বেসড অনলাইন এক্সাম হয় এখনকার ইউজিসি নেট এক্সামে। কোনো প্রশ্নের জন্য উত্তরের অপশান ক্লিক করে সেভ অ্যান্ড নেক্সট ক্লিক অবশ্যই করবে। যেটা দেখা যায় যে বেশিরভাগ ছাত্রছাত্রীরা অপশান তো ক্লিক করে কিন্তু সেটাকে সেভ করতে ভুলে যায়। এর ফলে তোমাদের উত্তর ঠিক হলেও সেই উত্তর কিন্তু ঠিকঠাক জায়গায় পৌঁছায় না এবং তোমাদের সঠিক উত্তর কাউন্ট হয় না প্রপারলি। কাজেই কোনো প্রশ্ন যদি জানো, জেনে তো ক্লিক করো, সেটা অবশ্যই সেভ করবে। যেটা জানো না, ক্লিক করে দিয়েছো, পরে আবার ভাববে, সেটাকেও ক্লিক করবে। সবগুলোকে সেভ করে রাখবে, সময় পেলে তারপর সেটা নিয়ে দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার ভাববে, কিন্তু সব প্রশ্ন সেভ করবে উত্তরগুলো। আর যেহেতু তোমাদের এখন পেপার 1 এবং পেপার 2 একসঙ্গে একই সময়ের মধ্যে পরীক্ষা হয়, তোমরা নিজেরা ঠিক করতে পারো কোন ক্ষেত্রে কত সময় দেবে। কাজেই এটা কিন্তু তোমাদের জন্য আরও সহজ ব্যাপার, তোমরা কিন্তু অনেক সময় পাবে। কাজেই পরীক্ষার হলের এই ভুলগুলো কিন্তু এড়িয়ে যাবার চেষ্টা করবে। কাজেই পরীক্ষার হলে ধীরে সুস্থে পরীক্ষা দেবে, আর তার আগে বাড়িতে বসে শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য স্মার্ট ওয়ার্কের প্রয়োজন, যেটা এখানে বলা হলো সেটা মেনটেন করো, নিজের মতন করে ফলো করো, আর এবারের ইউজিসি নেটটাকে ক্র্যাক করার চেষ্টা করো। এবং সেই ভাবনাটাই রাখো নিজের মনের মধ্যে, যেটা ভাববে তোমার জন্য হচ্ছে, তোমার সাথে হচ্ছে, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি তোমার সাথে হবে। কাজেই কোনো নেগেটিভ চিন্তা ভাবনা না, বি পজিটিভ, পজিটিভলি ভাবো, পজিটিভলি কাজ করো, পজিটিভলি প্র্যাকটিস করো এবং সেই মতোই পরীক্ষা দাও।